পিলখানাতে হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন ৫৭ সেনা কর্মকর্তা সহ বিডিআরের সকল সৈনিক সহ সর্বমোট ৭৪ জন। আর এই হত্যাকাণ্ডের দায় দিয়েছেন শুধুমাত্র বিডিআর সদস্যকে। ইতিমধ্যে আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং সেনা অফিসারদের টকশোর মাধ্যমে উঠে এসেছে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমরা চাচ্ছি অতি সত্বর সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাকারীদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তারপর বিচার করা হোক। প্রিয় উপস্থিতি, এই হত্যাকাণ্ডের দায়ে সারা বাংলাদেশে পিলখানা এবং পিলখানার বাইরে 18টি বিশেষ আদালত তৈরি করে 54টা স্থাপনায় 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করেছেন এবং বর্তমানে 850 জন বিডিআর সদস্যের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তার মধ্যে আমাদের 238 জনকে জামিন দেওয়া হয়েছে এবং কিছু লোকের জামিন হওয়ার পরও তাদেরকে কারো ইশারায় জামিন দিচ্ছেন না। আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে জানতে চাই, আপনি কার ইশারায় কার ইঙ্গিতে জামিন হওয়া বিডিআরের জামিন আটকে রেখেছেন? আপনি জবাবদিহি করতেই হবে আমাদের কাছে। আমি আইন উপদেষ্টা মহোদয়কে স্পষ্টভাবে বলতে চাই, আপনি লুকোচুরি খেলা বন্ধ করুন। যদি আপনি মন্ত্রণালয় চালাতে না পারেন, অবিলম্বে আপনি আপনার স্থান ত্যাগ করে সিয়ার ছেড়ে জনতার কাতারে এসে দাঁড়ান। আমি বলবো, যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি মজলুম বিডিআর ফাঁসে এসে দাঁড়ান। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, সেনাপ্রধান মহোদয় ফুল স্টপ দিয়েছেন এবং বলেছেন এই হত্যাকাণ্ডের জন্য দায় বিডিআর। সেনাপ্রধান মহোদয় সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, যেদিন পিলখানায় হত্যাকাণ্ড করে আপনি পিলখানার 4 নম্বর গেটে ছিলেন, আপনি কেন সেই হত্যাকাণ্ডকে আপনি দমন করলেন না? আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। এখন আপনি সাধু সাজতেছেন আর বলতেছেন ফুল স্টপ, এই হত্যাকাণ্ডের জন্য বিডিআর দায়ী। ঠিক, আপনার লজ্জা দেখা উচিত। একজন সেনাপ্রধান হিসেবে আপনি সকলের অভিভাবক, আপনার উচিত ছিল সকল মজলুমদের পাশে দাঁড়িয়ে সঠিক বিচারটা সহযোগিতা করা। আমি আপনার কাছে অনুরোধ করব, স্যার, আপনি শুধু সেনাপ্রধান নয়, আপনি বিডিআর পরিচালনা করেন। আমরা সেনা বাহিনীর পেশি থেকে আমরা ট্রেনিং করেছি, অতএব আমরা আপনার সৈনিক। আপনি আপনার নির্দোষ সৈনিকদেরকে আপনি রক্ষা করুন। আপনার কাছে অনুরোধ করব, আপনি ফুল স্টপ উঠাই নিয়ে আগামীকালকে কোর্টে আমাদের যে সমস্ত ভাইয়েরা 3 মাস থেকে শুরু করে 10 বছর পর্যন্ত সাজা হয়েছে এবং খালাস পেয়েছেন, এখনো পর্যন্ত তারা কারাগারে অবস্থান করতেছেন, অথচ সাজাটা 4 মাস, আজকে 17 বছর কারাগারে। আপনি কিসের বলে তাদেরকে এত বছর কারাগারে রেখেছেন? আপনি জবাবদিহি করতে হবে। আমরা চাই আমাদের যে সমস্ত ভাইদের আগামীকাল কোর্ট আছে এবং ইতিপূর্বে জামিন হয়ে জামিন স্থগিত আছে, প্রত্যেককে আগামীকালকে কোর্টের মাধ্যমে জামিন দেবেন। আর না হলে আমরা পুরো বাংলাদেশ থেকে ক্ষতিগ্রস্ত বিডিআর এবং জেলবন্দি পরিবার আবার আন্দোলনে নামবো। প্রিয় ভাইয়েরা, হত্যাকাণ্ড ঘটিয়েছেন কারা আর অপরাধী বানিয়ে রাখেছেন কাদেরকে? আপনাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। পিলখানাতে এটা হত্যাকাণ্ড হয়েছে, কোনো প্রকার বিদ্রোহ নয়। অবশ্যই আপনারা আগামীকালকের ভিতরে আমার ভাইদেরকে জামিন দিবেন, না হলে আমরা রাজপথে নামবো। এবং যে সমস্ত আমাদের ভাইরা নিরপরাধ বিডিআর সদস্য কারাগারে আছে, তাদেরকে জামিনে মুক্তি দিয়ে তারপর আপনারা বিচার কাজ পরিচালনা করুন। এটা আমাদের দাবি রাখতেছি আপনাদের কাছে। প্রিয় উপস্থিতি, এই হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে চালিয়ে দেওয়ার জন্য আজ থেকে 6-7 দিন আগে একজন সেনা অফিসার
মেজর রফিক স্যার সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে একটা ভিডিও ছেড়েছেন, যে ভিডিওতে বলা আছে তৎকালীন বিডিআরের অফিসার অর্থাৎ আইডি এবং ডিআইডি যারা আছেন তারা 22 তারিখে পিলখানা গিয়ে মিটিং করেছেন। আপনার মিথ্যা কথা বলতে একটু আপনার বুক কাঁপলো না, তাই না? আপনি কি একজন অফিসার হিসেবে জানেন কোন অফিসারকে সেক্টর কমান্ডার ছাড়া ছুটি দিতে পারেন না? তাহলে প্রত্যেকটা সেক্টর কমান্ডার কেন বিডিআর অফিসারদেরকে ছুটি দিতেন আমরা এটা জানতে চাই। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য আপনারা সাহায্য করেছেন। এবং আরেকটি কথা বলেছেন সীমান্তে নিয়োজিত বিডিআর সদস্যরা বিএসএফ এর সাথে যোগাযোগ করে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আমি রফিক স্যারকে বলতে চাই, আপনি সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে যে ভিডিও প্রকাশ করেছেন আপনার ভিডিওতে এই 2টি পয়েন্ট আপনি ডিরেক্ট করে দিয়ে এডিট করে তারপর আপনার ভিডিও ছাড়ুন, না হলে এই ভিডিও আপনাকে খুঁজে বাইর করবে।